আচ্ছা ধরো, যদি এমন হয় তুমি তোমার গাড়ি নিয়ে ড্রাইভ করছো, ডানে সমুদ্র বামে সমুদ্র, আর ঠিক 400 মিটার উপরে আছড়ে পড়ছে আটলান্টিকের বিশালাকার ঢেউ। কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, নরওয়ে ঠিক এই অসম্ভবকেই বাস্তবে রূপ দিচ্ছে। পানির নিচে পাথরের বুক চিরে তৈরি হচ্ছে 27 কিলোমিটারের এক দীর্ঘ পথ। অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। আমি দীপ। আর আমি রাজ। দ্বীপরাজের দরবারের আজকের বিশেষ ইনসাইটে আপনাদের স্বাগত। আজ আমরা ডুব দেব উত্তর সাগরের গভীরে, যেখানে মানুষ লড়াই করছে প্রকৃতির প্রচন্ড চাপের বিরুদ্ধে। এই প্রজেক্টের নাম রক ফার্স্ট। নামটা কঠিন হলেও এর কাজটা আরো কঠিন। এটি ইউরোপীয় মহাসড়ক E39 এর অংশ। বর্তমানে এই পথে যেতে হলে আপনাকে 7 বার ফেরি বদলাতে হয়। ভাবা যায়? আর এই 7টি ফেরি মানেই সময়ের অপচয় আর আবহাওয়ার অনিশ্চয়তা। নরওয়ে সেটাকেই চিরতরে মুছে দিতে চাইছে, কিন্তু 400 মিটার নিচের টানেল বানানো, এটা কি স্রেফ জেদ নাকি প্রকৌশল বিদ্যার চরম পরীক্ষা? দুটোই। এখানে চ্যালেঞ্জটা শুধু গভীরতা নয়, বরং শিলা আর লোনা পানির প্রচন্ড চাপ। প্রকৌশলীরা 2 দিক থেকে সুড়ঙ্গ খুঁজছেন, আর তাদের লক্ষ্য কি জানেন? মাঝখানে এসে যেন 5 সেন্টিমিটারের বেশি পার্থক্য না হয়। এটাকে বলে নিখুঁত সার্জারি। আর এর জন্য ব্যবহার হচ্ছে লেজার স্ক্যানিং প্রযুক্তি। প্রতি সেকেন্ডে লাখ লাখ ডেটা পয়েন্ট নিয়ে ডিজিটাল মডেল বানানো হচ্ছে। যদি সামান্য এদিক ওদিক হয়, পুরো প্রজেক্টে কোটি কোটি ডলার গচ্চা যাবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই টানেলের ঠিক মাঝখানে সমুদ্র পৃষ্ঠের 260 মিটার নিচে থাকবে একটি বিশাল ডাবল রাউন্ড অ্যাবাউট বা গোল চত্বর। মাটির নিচে এমন ট্রাফিক মোড় আমি আগে কখনো শুনিনি। 240 কোটি মার্কিন ডলারের এই প্রজেক্ট শেষ হতে সময় লাগবে 2033 সাল পর্যন্ত। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি প্রকৃতির এই বিশাল শক্তির নিচে সুরক্ষিত থাকব, নাকি মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে জয় করে নেবে সমুদ্রের তলদেশকেও? আপনারা কি এমন পথে ড্রাইভ করতে সাহস পাবেন, যেখানে ওপরে আছে 400 মিটার নীল জলরাশি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না যেন। ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকুন।